আইন এবং বিচার ব্যবস্থার অপব্যবহার করে ডক্টর ইউনূসকে হেনস্থা করা হচ্ছে এমন বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন 12 মার্কিন সিনেটর। বিবৃতিতে বলা হয়েছে, এক দশকেরও বেশি সময় ধরে 150টির বেশি মামলার মুখোমুখি হয়েছেন ডক্টর ইউনূস, যা এখনও প্রমাণিত হয়নি, যা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বিচারিক অপব্যবহারের ইঙ্গিত দেয়। নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্রমাগত হয়রানি এবং সরকারের আইন ও বিচার ব্যবস্থার অপব্যবহার বন্ধের আহ্বান জানানো হয় ওই বিবৃতিতে। আইন বিচার ব্যবস্থাকে ব্যবহার করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়রানি না করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন 12 জন মার্কিন সিনেটর। 12 সিনেটরের সই করা চিঠিতে ইউনূসকে চলমান হয়রানি বন্ধ করার জন্য আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সরকারের সমালোচকদের বিরুদ্ধে বিচার ব্যবস্থার যে লঙ্ঘন হচ্ছে বিস্তৃতভাবে, সেই ধারা বন্ধ করার আহ্বান জানানো হয়। এতে আরও বলা হয়েছে, কমপক্ষে এক দশক ধরে বাংলাদেশে কমপক্ষে 150টি অপ্রমাণিত বিষয়ে মামলা করা হয়েছে ইউনূসের বিরুদ্ধে। চিঠিতে স্বাক্ষরকারীরা মনে করেন, ইউনূসের বিরুদ্ধে এসব মামলায় প্রক্রিয়াগত ত্রুটির বিষয় তুলে ধরেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো মানবাধিকার বিষয়ক সংগঠনগুলো। গত 1 জানুয়ারি ডক্টর মোহাম্মদ ইউনূসকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও আরও খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে অ্যাক্টিভ থাকুন। দর্শক, এই মুহূর্তের আপডেট নিউজগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ইতিমধ্যে আপনারা ভিডিও শুরুতেই কিছু শিরোনাম দেখতে পারলেন। সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক শ্রোতা, বাংলাদেশের আপডেট নিউজগুলো নিয়ে সবসময় চেষ্টা করি আপনাদেরকে উপহার দিতে। সুপ্রিয় দর্শক, আমরা বেশি কথা বলবো না, সেই ভিডিওতে চলে যাব। সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। এটা নিয়ে আলোচনা হওয়াটা খুবই স্বাভাবিক এবং এই সিদ্ধান্ত দেওয়া খুবই স্বাভাবিক যে জাতিসংঘ তার আগের অবস্থান থেকে সরে গিয়েছেন এবং জাতিসংঘ এখন থেকে বাংলাদেশের এই প্রধানমন্ত্রীকে বৈধতা দিয়েছেন। কিন্তু এই বৈধতা দেওয়ার আলোচনা সামনে আসার পরে বাংলাদেশের আওয়ামী লীগ তারা শুধুমাত্র বাংলাদেশি নয়, সারা বিশ্বব্যাপী তাদের যত প্রচারণার জায়গা রয়েছে সেই জায়গায় তারা এটাকে প্রচার করেছেন যে জাতিসংঘের মহাসচিব যেহেতু শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন, তার মানে তারা বৈধতা দিয়েছেন। ফলে আওয়ামী লীগকে আর কে পায়? আওয়ামী লীগ এখন সর্বেসর্বা, তারা আসলে 5 বছরের জন্য ক্ষমতায় বসে গিয়েছে, তাদেরকে কোনোভাবেই আর ক্ষমতা থেকে সরতে হবে না। মানে আওয়ামী লীগ এখানে নিশ্চিন্ত হয়েছিলেন কিছুটা, কিন্তু আওয়ামী লীগের সেই নিশ্চিন্ত হওয়াটা কি আসলে দীর্ঘস্থায়ী হয়েছে? মানে কতদিন পর্যন্ত সেটা আসলে দীর্ঘস্থায়ী হলো, সেই বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছেন মানব জমিন। আমরা একটু দেখি যে কি হেডলাইন করেছেন তারা। হেডলাইন করেছেন, প্রধানমন্ত্রীকে রীতি অনুযায়ী চিঠি দিয়েছেন মহাসচিব, বাংলাদেশ ইস্যুতে অবস্থানের পরিবর্তন করেনি জাতিসংঘ। বিস্তারিততে বলেছে, সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নে জাতিসংঘের ঘোষিত অবস্থানে একটু পরিবর্তন আসেনি, এমনটি সোমবার ফের জানালেন মুখপাত্র স্টিফেন ডুজারিক। নবনির্বাচিত সরকারকে পথ পাল্টে গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি বাংলাদেশের বৈশ্বিক প্রতিশ্রুতি নবায়নে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছিলেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। 7 জানুয়ারির বহুল আলোচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন দীর্ঘ এক বিবৃতিতে জাতিসংঘের এমন অবস্থান রীতিমতো শোরগোল ফেলেছিল দেশের রাজনীতি এবং কূটনৈতিক অঙ্গনে। ভলকার তুর্কের সেই বিবৃতিকে ভোট প্রশ্নে জাতিসংঘ তথা পশ্চিমা দুনিয়ার পর্যবেক্ষণ হিসেবে দেখা হয়। নির্বাচনকে সামনে রেখে বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার তথা ভিন্নমত দমনে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ মানবাধিকার প্রধান খোলাসা করেই তার বিবৃতিতে বলেন, সহিংসতা এবং বিরোধী প্রার্থী ও সমর্থকদের দমন পীড়নের ফলে 7 জানুয়ারির ভোটের পরিবেশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোটকে ঘিরে যা ঘটেছে তার তদন্ত দাবি করে জাতিসংঘ, কিন্তু সেই বিবৃতি নিয়ে আলোচনা চলমান থাকা অবস্থায় গত সপ্তাহে পুনর্নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে চিঠি লিখেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতারেও। প্রশ্ন উঠে, তাহলে কি নির্বাচন নিয়ে জাতিসংঘ তার আগের বক্তব্য এবং অবস্থান থেকে সরে গেল? এ নিয়ে সোমবার নিউ ইয়র্কস্থ জাতিসংঘ সদর দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র স্টিফেন ডুজারিকের দৃষ্টি আকর্ষণ করেন জাস্ট নিউজ সম্পাদক ও জাতিসংঘ স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারি। জবাবে ডুজারিক বলেন,
না। তিনি একটি চিঠি পাঠিয়েছেন, জাতিসংঘের মহাসচিবের কথা বলা হচ্ছে, বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানকে পুনর্নির্বাচিত হলে মহাসচিব যেভাবে চিঠি পাঠান এটা তেমনিভাবে পাঠানো হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, এই পোডিয়াম থেকে জাতিসংঘের তরফে যা বলা হয়েছে এবং মানবাধিকার বিষয়ক হাই কমিশনার যা বলেছেন সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। এই রিপোর্টের মাধ্যমে এটা স্পষ্ট হচ্ছে যে জাতিসংঘ যে চিঠি দিয়েছিলেন অভিনন্দন জানিয়ে, সেটা আসলে রেগুলার একটি চিঠি যেটা সমস্ত দেশের ক্ষেত্রেই দেওয়া হয়। সো বাংলাদেশের ক্ষেত্রেও সেটা একটা রুটিন ওয়ার্ক অনুযায়ী তারা দিয়েছেন। আওয়ামী লীগ এই জাতিসংঘের অভিনন্দন জানানোর পর যে লাফালাফিটা আসলে শুরু করেছিলেন, সেই লাফালাফি নিশ্চয়ই এবার কিছুটা হলেও বন্ধ হবে। তারা সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কলেজের ভাই বোনেরা, আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন। সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। দয়া করে এই ভিডিওটি শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।